যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। আমরা মানবিক। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন। উচ্ছেদ হওয়া হকারদের প্রতি মানবিক রাজ্য সরকার। দ্ব্যর্থহীন ভাষায় একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এমনকি কেন্দ্রীয় প্রকল্পের অধীনেও তাদের পুনর্বাসন নিশ্চিত করা হবে। কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের পথ আটকে বা দখল করে ব্যবসা করা বরদাস্ত করবে না রাজ্য সরকার। রাজ্যে আইন শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি জমিতে জবরদখল উচ্ছেদে তৎপর হয়েছে। ফুটপাতে এবং রাস্তার পাশে সরকারি জমি দখল করে গজিয়ে ওঠা দোকান ও বস্তির জমি পুনরুদ্ধার করে তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার ও রেল। আর এতেই ফের গর্ত থেকে বেরিয়ে পড়েছে রাজ্য থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া বামেরা। সাধারণ মানুষের অধিকারের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে নতুন করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা। এমনকি নবগঠিত রাজ্য সরকার হকারদের প্রতি মানবিক নয় বলেও প্রচার শুরু করেছে তারা। বামেদের সেই অপপ্রচারের মুখে ঝামা ঘষে দিতে শুক্রবার নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দুবাবু। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। 34 বছরের শাসনে রাজ্য থেকে একের পর এক শিল্প তাড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে বেকার করেছে বামফ্রন্ট সরকার। তাদের বেকারত্বের ক্ষোভ প্রশমন করতে কখনো উৎকোচ নিয়ে, আবার কখনো রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে সরকারি জায়গায় হকার বসিয়েছেন বাম নেতা মন্ত্রীরা, যার জেরে কলকাতা সহ গোটা রাজ্যের সমস্ত শহরের ফুটপাত দখল হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে চলতে গিয়ে নামতে হচ্ছে রাস্তায়। ফুটপাত দখল করে অবৈজ্ঞানিকভাবে গজিয়ে ওঠা দোকানের বর্জ্যে অপরিচ্ছন্ন হচ্ছে শহর ও জনপদগুলি। কিন্তু তা নিয়ে কোনো হুঁশ নেই বামেদের। কারণ টাকা নিয়ে যাদের অবৈধভাবে বসিয়েছেন তাদের রক্ষা করার দায়িত্ব যে বসিয়েছে তারই থাকবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে উচ্ছেদ হওয়া হকারদের পাশে থাকবে তা আগেই জানিয়েছিলাম আমরা। কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের অধীনে হকার ও ছোট ব্যবসায়ীরা সহজ কিস্তিতে ঋণ পেতে পারেন। এছাড়া হকার ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল লেনদেনের ব্যবস্থা, আয়ুষ্মান ভারত কার্ড সহ একাধিক সুবিধা রয়েছে। কিন্তু শর্ত একটাই, সাধারণ মানুষের চলাচলের রাস্তা আটকে বসতে পারবেন না কোনো হকার। এদিন ঠিক এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আপনি কি মনে করেন যেদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর জবরদখল উচ্ছেদের বিরুদ্ধে বামপন্থীদের অবস্থান কি আর কেউ সমর্থন করবে? জানান কমেন্ট করে। রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার রুখতে ভিডিওটি বেশি করে ছড়িয়ে দিন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।